হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে কলার মোচার দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি। এই রেসিপিটা দিয়ে গরম ভাত খেতে অসম্ভব মজা হয়। রেসিপির জন্য প্রথমেই লাগছে আমাদের কলার একটা মোচা, আর এটাকে এখন আমি কেটে পরিষ্কার করে এই যে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এর থেকে কিন্তু ভিতরে একটা শক্ত অংশ আছে, তো এটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা থাকলে কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে না, এটা অবশ্যই কিন্তু পরিষ্কার করে বেছে নিতে হবে। তো এখানে আমি সবগুলো বেছে দেখিয়ে দিচ্ছি কিভাবে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু একটা বড় হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে কলার এই শাঁসগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলায় বসিয়ে দিলাম এটা ফুটে ওঠার জন্য 15 মিনিটের জন্য। আর 15 মিনিট পর কিন্তু এই ফুলগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা করে নিয়ে কিন্তু ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিলাম। এখন চলে আসলাম চুলায়, একটা প্যান বসিয়ে দিয়ে গরম হয়ে যাওয়ার পর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু 1 কাপের মতো দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। আমি কিন্তু আজ চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু অন্য কোনো মাছ দিয়েও এটা রান্না করতে পারেন বা ডিম দিয়েও রান্না করতে পারেন। তো এখানে চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নিলাম। এরপর কিন্তু প্যানের মধ্যে আবারও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর অবশ্যই কিন্তু এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন রসুন কুচি। ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে ব্লেন্ডার করে রাখা সেই কলার মোচা দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে কিন্তু এখন আমি মিক্স করে নেব। খুব ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচের ফালি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই দিয়ে দিবেন, এতে কিন্তু দুর্দান্ত স্বাদ একটা আসে। এই রেসিপির মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ মজার হয়। এখন খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন প্যানের গা থেকে কিন্তু একেবারে ছেড়ে এসেছে তেলগুলো। আর ফাইনালি আমার রেসিপিটি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। গরম ভাতের সাথে খেতে হয় ভীষণ মজার। আপনারা চাইলে কিন্তু একবার বাসায় ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে। আল্লাহ হাফেজ।